দেখো আজকে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা বইয়ের হইল 3.1-এর 5 নাম্বার যে অঙ্কটা তার উল্টা প্রমাণ। আমরা মনে হয় গত ক্লাসে আমরা এটার সোজা নিয়মটা দেখেছি, মানে বইয়ের 5 নাম্বারটাতে দেখিয়েছিলাম। আজকে আমরা যেটা করতেছি সেটা বইয়ের হলো উল্টাভাবে আর কি। সবসময় তো এইটা থেকে এটা প্রমাণ করতে হয়, আজকে করতেছি এইটা থেকে এটা প্রমাণ। কারণ এটা করার জন্য আমার তো এটা উদ্দীপক। দেখো আমি কিছু অংশটা আগে করে রেখেছি আর বাকি অংশটা আমি করে দেখাবো। এটার ভিতরে দেখো আমার এটা উদ্দীপক, এটা নিয়ে নিলাম। কারণ 4 দেওয়া কোনো সূত্র নেই, 4টার অবশ্যই স্কোয়ার করতে হবে। দেখো আমি ডান দিকে সূত্র লিখেছি, মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কিন্তু 3টা, একটা প্লাসের, একটা মাইনাসের, একটা আবার প্লাস মানে দুটোটা একসাথে। ঠিক আছে, এই জন্য আমি সূত্রটা আগে ডান দিকে লিখে রাখছি। এখন 4 দিয়ে যদি সূত্র নাই তাহলে আমার এটা স্কোয়ার আকার করতে হবে। দেখো এটা কিন্তু 4x⁴ কিন্তু আমি লিখতে পারি, এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। নিলাম পরে এটা এ ধরবো, এটা বি ধরবো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র প্রয়োগ করবো। আসলে সূত্রটা প্রয়োগ করার আগে কিন্তু উদ্দীপক দেখে করতে হয়, কিন্তু এটা তো মাইনাস। তাহলে আমরা প্রথমে ভাবতে পারি যে প্রথমে আগে মাইনাসের সূত্র ভালো না, কারণ আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার থাকলে একবার প্লাসের, a স্কোয়ার প্লাস b স্কোয়ার থাকলে মাইনাসের হয়। এর জন্য আমরা প্রথম যে কাজটা করবো সেটা আমরা প্লাসের সূত্রে প্রয়োগ করবো। এই জন্য এটা a এটা b, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তার মানে যে x আছে, a এর জায়গায় x স্কোয়ার, b এর জায়গায় 1/x স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কোন সূত্রটা ফেলে নিলাম, এই যে এই সূত্রটা প্রয়োগ করলাম। আমরা এই সূত্রটা প্রয়োগ করছি, আমরা এই সূত্রটা প্রয়োগ করে নিলাম। আচ্ছা দেখো এটা হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা দেখো এই জায়গায় x স্কোয়ার 1/x স্কোয়ার কিন্তু কাটাকাটি যায়, আমি দিয়ে দিচ্ছি শুধু বোঝার জন্য, তোমরা না কাটাকাটিটা না দেখানোর জন্য চেষ্টা করবা। মাইনাস 2টা যেটা এই জায়গায় ছিল আমি এটা ওই পাশে নিয়ে গেছি, পক্ষান্তর করলে তো চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে 322 আর 2 হলো 324। এখন তো আমার এটার মধ্যে তো হোল স্কোয়ার হয়ে গেছে, এখন স্কোয়ারটা তো সমস্যা করতেছে। এটার বাদ করার জন্য আমরা বর্গমূল করে দিব, যে উভয় পক্ষের যদি আমরা বর্গমূল করে দিই তাহলে আমরা এই জায়গায় স্কোয়ারটা ভ্যানিশ হয়ে যায়, মানে গায়েব হয়ে যায়, যেটা বলি কেন বাদ পড়ে যায়। আর 324টা আমরা কি লিখতে পারি, এটা আমরা বর্গমূল করে দেবো 18 হয়। এখন আসি, এখন আমাদের সেই উদ্দীপকের দিকে খেয়াল করতে হবে। আমাদের উদ্দীপকে কিন্তু x মাইনাস 1/x যেগুলো কী দেওয়া আছে 4, তার মানে এটা কিন্তু মাইনাস। তার মানে তোমার খেয়াল করতে হবে, তাহলে সূত্র নাম্বার এই দেখো আমি এই দ্বিতীয় যে সূত্রটা আমি দুইটা স্টিক চিহ্ন দিলাম, এই সূত্র প্রয়োগ করতে হবে। কারণ a স্কোয়ার প্লাস b স্কোয়ার থাকলেই একবার প্লাসের করা যায়, একবার মাইনাসে করা যায়। এখন আমার যেহেতু প্রয়োজন উদ্দীপকে মাইনাস মান বের করতে হবে, তখন আমার এটা কি সূত্র ফলাবো, আমরা এখন এটা মাইনাসের সূত্র ফলাবো। দেখো মাইনাসের সূত্রটা কী হবে, a মাইনাস b কত হোল স্কোয়ার প্লাস হলো 2ab আর ইজগুলো কত 18। পরে আমরা কী করবো, x মাইনাস 1/x এর উপরে হোল স্কোয়ার। দেখো এবার কী করতেছি, x কাটা আর ইজগুলো 18 প্লাস 2 এই পাশে গেলে কী হয়ে যাবো মাইনাস। তাহলে x মাইনাস 1/x এর উপরে হোল স্কোয়ার ইজগুলো কত 16। দেখো আমি বাকি অংশটা এই পাশে করতে চাই, তার মানে এটা হবে কি, তখন এই স্কোয়ার বাদ করার জন্য আমাদের এখন যে একটা কাজ করতে হবে সেটা আমরা রুট করে দেবো। সেটা আমরা কি করে দেবো, রুট। দেখো আমরা রুট করে দিলাম, থাকে হলো x মাইনাস 1/x ইকুয়াল টু কত 4। দেখো এটাই কিন্তু প্রমাণ। এটা আবার খেয়াল করো, এটা অনেক সময় চেঞ্জ করে থাকে, যদিও এটা আমি আজকে যে অঙ্কটা করতেছি ওইভাবে না, কিন্তু এটা ঘুরে কিন্তু এইভাবে থাকতে পারে। দেখো x ইজ ইকুয়াল টু কত 4 প্লাস 1/x, এটা এইভাবেও আসতে পারে। কী করলাম, মাইনাস 1/xটারে আমরা ওই পাশে নিচে প্লাস হয়ে গেছে, জাস্ট এটাই আজকে খুব গুরুত্বপূর্ণ একটা।